আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনি কি আমাকে শিখাবেন? যে শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করেছে সেখান থেকে কি আমাকে শিখাবেন? আর সেই সূত্রে কি আপনার আমি অনুকরণ কি করতে পারি নাকি? হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলে দিলেন। সিল্লাতুন সুবহানাল্লাহ। কোরআনের আয়াতের দ্বারা শিক্ষার জন্য আগ্রহী হওয়া দলিল রয়েছে। তাহলে আপনি যে কোনো শিক্ষা অর্জনের জন্য যাবেন, আপনার আগ্রহ থাকা লাগবে, ইচ্ছা থাকা লাগবে। শুধু মাদ্রাসার শিক্ষাই নয়, স্কুলের শিক্ষাই নয়, যে কোনো শিক্ষা। আপনি ড্রাইভিং শিখতে যাবেন, আপনার ইচ্ছা থাকা লাগবে। আপনি মেকানিক শিখতে যাবেন, ইচ্ছা আপনার থাকা লাগবে। রাজমিস্ত্রি হবার যাবেন, আপনার ইচ্ছা থাকা লাগবে। যদি আপনি 10 বছর 15 বছর রাজমিস্ত্রির পিছনে আপনি থাকলেন, কয় আর মশলা মারা লাগে আপনাকে বলে দেয়, সেটা যদি আপনি গুরুত্ব না দেন, আপনি জীবনেও রাজমিস্ত্রি হতে পারবেন না। সিল্লাহ বলেন, কথা ঠিক না বেঠে? সেজন্য ইলম শিক্ষার জন্য আপনাকে আগ্রহী হতে হবে, আপনার ইচ্ছা থাকা লাগবে যে আমি এই বস্তুটা শিখব। দিনী ভাইয়ের আমার, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন শিক্ষা অর্জনের জন্য আগ্রহ থাকা লাগবে। ও ছাত্র ভাইয়েরা, তোমাদের যদি আগ্রহ না থাকে তোমরা কখনো বিদ্যা ইলম তোমরা অর্জন করতে পারবে না। শুধু তাই নয়, এখানে যারা তবলিগের সাথী ভাইয়েরা বসে গিয়েছেন, তবলিগ জামাতের মধ্যে যখন আপনারা যান, আপনার যদি আগ্রহ না থাকে, আপনার যদি ইচ্ছা না থাকে, ওযুর ফরজ আপনি শিখতে পারবেন না, গোসলের ফরজ আপনি শিখতে পারবেন না, তাইমুমের ফরজ আপনি শিখতে পারবেন না। আপনার ইচ্ছা থাকা লাগবে। আমি সাহেবকে বারবার আপনাকে কোশ্চেন করতে হবে, হুজুর ওযুর ফরজ কয়টা ছিল, গোসলের ফরজ কয়টা ছিল, তাইমুমের ফরজ কয়টা ছিল? হুজুর গো, আমার তো এখন বয়স হয়ে গেছে, মনে থাকে না। বারবার আপনি আমির সাহেবকে ডিস্টার্ব করবেন, দেখবেন আমির সাহেব অন্তরের থেকে দোয়া করে আপনাকে চিরদিনের জন্য ওযুর, গোসল, তাইমুমের ফরজগুলো আপনাকে শিক্ষা দিয়ে দিবে। আর যদি আপনার আগ্রহ না থাকে, 3 দিনের জন্য জামাতে গিয়েছেন, 40 দিনের জন্য জামাতে গিয়েছেন, 4 মাসের জন্য জামাতে গিয়েছেন, শুধু জামাতে যান, ভালো মন্দ খান, শেখার জন্য আপনি চেষ্টা করেন না। ভালো মন্দ খাবার খেয়ে খালি বাইরে যান বিড়ি খাওয়ার জন্য, এরকম মানুষ আছে না? খায়াই দেখবেন বাইরে গেছে গা, তাও বিড়ি ধরে জায়গা মতনে যায়। এই জায়গাটার নাম আর লইলাম না। বহুত মানুষ আছে, যত সম্ভব ছাইরা দেওয়ার চেষ্টা করবেন। শিক্ষিত মানুষ আপনারা সবাই বুঝছেন, আমার বাসা ক্লিয়ার বুঝতেছেন তো? জোরে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। দিনী ভাইয়ের আমার, খেয়াল করুন, লক্ষ্য করুন, 1 নম্বর হলো শিক্ষা অর্জনের জন্য আপনার আগ্রহী থাকা লাগবে। ও ছাত্র ভাইয়েরা, তোমরা যারা মাদ্রাসায় পড়ো, তোমরা যারা স্কুলে পড়ো, কলেজের মধ্যে পড়ো, যেই বিষয়টা তোমরা বুঝো না, শিক্ষককে বারবার প্রশ্ন করবা। শিক্ষক যদি বলে যে চলে যায়, এখন সময় নাই, চলে যা, এর একটু পরে আসবি, 10 মিনিট পরে আবার যাবেন, যাই বলবেন আমাকে এই শিক্ষাটা হুজুর শিখিয়ে দেন। হুজুর তখন বলবে এখন নয়, চলে যাও, আর একটু পরে আসিও। আবার যখন আপনি যাবেন, হুজুর ভাববে, মনে মনে ভাববে, আরে এই ছাত্রটার তো ইচ্ছা আছে, এই ছাত্রটার তো আগ্রহ আছে, অবশ্যই না জানা কথাটা আপনাকে অবশ্যই শিখে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। তাকবীর দিলে কি হয় জানেন? আল্লাহ খুশি হয়। কে খুশি হয়? আর একটু আস্তে বলেন, মানুষে শুনবো। কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। আর তাকবীর দিলে শয়তান নারাজ হয়। এই মাহফিলে আসছে কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য, শয়তানকে নারাজ করার জন্য। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে রাজি এবং খুশি করার তৌফিক দান করুক। সিল্লাহ বলেন আমিন। দিনী ভাইয়ের আমার, 1 নম্বর আপনাদেরকে বললাম আগ্রহের কথা। এবার বলবেন হুজুর, আমরা যারা তবলিগ করি, আমাদের মধ্যে আরেকটা পার্টি আছে, আমরা পীরপিরা কি করি? পীরের লাইনে ঘোরাফেরা করি। এবার হুজুর, আমরা যারা বায়াত গ্রহণ করেছি তারা কি করব? আপনারা যারা বায়াত গ্রহণ করেছেন, শিক্ষকের কাছে আপনারা যাবেন। হে বন্ধু, যার কাছে আপনি বায়াত গ্রহণ করেছেন, হুজুরের কাছে সপ্তাহ 15 দিন পরে একবার যাবেন। যাওয়ার পরে বলবেন হুজুর, এই বিষয়টা আমার জানার ছিল। হুজুর যদি বলে এখন সময় নাই, চলে যাও, 10 দিন পরে আবার আসিও, আপনি 10 দিন পরে আবার ওনার কাছে যান। হুজুর যখন বলবে এখন না সময় নাই, আরেকদিন পরে যাও, আরো 10 দিন পরে আসবে। এইভাবে যখন পরামর্শ দিতে থাকবে, যাইতে ওই হুজুরের সঙ্গে যখন আপনার একটা আন্তরিক হয়ে যাবে, অন্তরের থেকে কলিজার থেকে দোয়া করবে। বাসকান্দির হুজুর রহমতুল্লাহ আলাই যাদেরকে বায়াত পড়িয়েছিল, আপনারা শুনেছেন বাসকান্দির হুজুর রহমতুল্লাহ আলাই যারা বায়াত পড়েছিল,
ওই বায়াত পড়নেওয়ালা ব্যক্তিদের মধ্য থেকে বাসকান্দির হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মানুষদেরকে কবর সিল্লা পর্যন্ত দিয়েছে। একটু জোরে কোন না সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। হে বাবাদের আমার, বাসকান্দির হুজুর রাহমাতুল্লাহ আলাইহি চোখ বন্ধ করে বুঝতে পারতেন যে আমার এই ছাত্রটা কতটুকু যোগ্যতা অর্জন করেছে। একে যদি আমি কবর সিল্লা দিয়ে দেই অবশ্যই সে ব্যক্তি পারবে। কবরের মধ্যে যখন কবর খনন করা হলো, কবরের মধ্যে তাকে ঢুকিয়ে দেওয়া হলো। আমার বন্ধুগণ, মৃত্যু মানুষকে কবরের মধ্যে যেইভাবে রাখা হয় এমনভাবে জীবিত মানুষটাকে কবরের মধ্যে রেখে দেওয়া হলো, মাটি উপর দিয়ে চাপা দেওয়া হলো। আল্লাহর বান্দা 40 দিন পর্যন্ত কবরের মধ্যে থাকলেন। আল্লাহর বান্দা তার খানার দরকার হলো না, কবরের মধ্যে খানা দিলেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তামাম গোটা পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে রে বন্ধু, পিপিলিকা থেকে শুরু করে হাতি পর্যন্ত যত মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে, সমস্ত মাখলুকাতের খানা যিনি ব্যবস্থা করে দেন তিনি হলেন আমাদের আল্লাহ। একটু জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? আমার ভাইরা, দুনিয়াতে যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছে সমস্ত মাখলুকাতকে খাবার দেয় কে? আরেকটু জোরে বলেন, কে? আল্লাহ যাকে ইচ্ছা যা দিয়া খাওয়াবার সেটা দিয়ে আল্লাহ তাবারক তাআলা খাওয়ায়। দিনী ভাইয়ের আমার, আমি বলতেছিলাম বাসকান্দির হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মানুষদেরকে কবর সিল্লা পর্যন্ত দিয়েছে। 40 দিন পর কবর থেকে উঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া কানা হাক্কান আলাইনা রাসূলুল মুমিনিন, মুমিন হয়ে তোমরা আমি আল্লাহকে ডাকো। পৃথিবীর কোন প্রান্তের থেকে ডাক মারবে সেখান থেকে আমি আল্লাহ তোমার কুদরতি ডাক শুনতে পারবো। আওয়াজ করে বলো সুবহানাল্লাহ। দিনী ভাইয়ের আমার, উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আপনারা শুনেছেন বা আপনারাও পড়েছেন, আপনারা সবাই জানেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আল্লাহর বান্দা, খেয়াল করুন, লক্ষ্য করুন, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের অন্ধকারের মধ্যে, পেটের অন্ধকারের মধ্যে পড়ে গিয়েছিল। দুইটা অন্ধকারের মধ্যে পড়ে গিয়েছিল। একটা হলো মাছের পেটের অন্ধকার, আরেকটা হলো পানির অন্ধকার। দুইটা অন্ধকারের মধ্যে পড়ে গিয়েছিলেন। একটা হলো পানির অন্ধকার, আরেকটা হলো মাছের পেটের অন্ধকার। আমার ভাইয়েরা, মাছের পেটের থেকে ইউনূস নবী আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক মারলেন, পরওয়ারদিগার আলম, মস্ত বড় বিপদের মধ্যে পড়ে গেছি, পানির অন্ধকারের মধ্যে পড়ে গিয়েছি। ও আল্লাহ, মাছের পেটের অন্ধকারের মধ্যে পড়ে গিয়েছি, তুমি ছাড়া কেউ নাই সাহায্য করার জন্য, মদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক, ওই মাছের পেটের থেকে আমার আল্লাহরে যখন ডাক মারছে, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক আমার আল্লাহ তার কুদরতে কান দিয়ে শুনে সেই মাছের পেটের থেকে উদ্ধার করে দিয়েছিলেন। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। ও দিনী ভাইয়ের আমার, আপনারা সবাই জানেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধাওয়া করেছিল ফিরআউনের সৈন্য সামন্তরা। পিছনের থেকে দৌড়াচ্ছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে দৌড়ে যাচ্ছে। আল্লাহর আশিক নবীর পাগল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক মারলেন, পরওয়ারদিগার আলম, পিছনের থেকে ফিরআউনের লস্করে ধাওয়া করেছে, বাঁচার উপায় নাই, বাঁচবো না, আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নাই, সাহায্য করুন, মদত করুন। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানিয়ে দিলেন, মূসা রে, তোমাকে একটা মুআজিজা দান করেছি, তোমাকে লাঠি দিয়েছি, এই লাঠি তুমি জমিনের মধ্যে রেখে দাও, জমিনের মধ্যে রেখে দাও। এই লাঠি তুমি সমুদ্রের মধ্যে রেখে দাও, সমুদ্রের মধ্যে রেখে দেওয়া হলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে সেই সমুদ্রের মধ্যে 12টা রাস্তা হয়ে গেল। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দিনী ভাইরা, খেয়াল করুন, মুমিন হয়ে, মুত্তাকি হয়ে, ইমানদার হয়ে পৃথিবীর যে কোনো প্রান্তের থেকে ডাক মারবেন, আপনার মা শুনতে পারবে না, বাবা শুনতে পারবে না, কোনো মন্ত্রী, মিনিস্টার, এমএলএ শুনতে পারবে না। যিনি শুনতে পারে একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলেন, তিনি যিনি আমাদের ভাষা, আমাদের ডাক যিনি শুনতে পায় তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। ও ছাত্র ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, পৃথিবীর কোন প্রান্তে বসে বসে গুনাহের কাজ করো, তুমি মনে করেছো যে আমি গুনাহের কাজ করছি কেউ জানছে না, আমি গুনাহ করছি আর যার সঙ্গে করছি ও জানছে না?